নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মহাপঞ্চমীর আপনাদের জানাই সবাইকে শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের আর সমবয়সীদের জানাই আমার ভালোবাসা। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ ভাপে। খুব কম সময়েই কিন্তু এই রান্নাটি হয়ে যায়। এর জন্য আমি প্রথমেই একটা বাটিতে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 5টা কাঁচা লঙ্কা আর নারকেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ইলিশ মাছে খুব সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ইলিশ মাছটাকে 10 মিনিট মতো মাখিয়ে রাখবো। ইলিশ মাছটাকে 10 মিনিট মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে এবার মূল রান্নাতে চলে যাব। এবার একটা টিফিন বক্স নিয়ে তাতে যে সর্ষে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সর্ষে পেস্টটাতে কিন্তু 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 5টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল কুচো ছিল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার যে বাটিতে সর্ষে পেস্টটা ছিল সেই বাটিতে অল্প জল দিয়ে বাটিটাকে ধুয়ে সেই বাটির জলটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো উল্টে দিলাম যাতে দুদিকেই ভালো করে মশলাগুলো লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 3-4 চামচ সর্ষের তেল। আমি এখানে 3 চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে টিফিন বক্সটা ঢেকে দেব। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এর মধ্যেই এবার টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা টিফিন বক্সের অর্ধেক করে দিতে হবে, বেশি জল দিলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে। এবার ঢাকা চাপা দিয়ে 20 মিনিট মতো রান্নাটা করে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু রান্নাটা নামিয়ে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে আমি একবার আপনাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি। মাছের দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই ইলিশ ভাপা কিন্তু পুজোর সময় জমে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।